ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী অভিযোগ জানিয়েছেন, অসংখ্য শিক্ষার্থী তাদের ফেসবুকে জানিয়েছেন, স্ক্রিনশট তারা দিয়েছেন। তারা বলছেন যে লোকাল বিএনপি নেতারা তাদের ফ্যামিলিতে গিয়ে প্রেসার দিচ্ছে, লোকাল জামাতের লোকজন যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবারকে প্রেসার দিচ্ছে যে ছাত্রদলে ব্যালটে ভোট দিতে বা শিবিরে ব্যালটে ভোট দিতে। এবং শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছেন যে ওনাদের যে ইনফরমেশন কোথা থেকে পেয়েছে। আমরা শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকেই, এই যে ধ্বজভঙ্গ আমাদের রেজিস্টার বিল্ডিং, এখান থেকে নাকি ইনফরমেশন চুরি হয়েছে। এই যে কাজগুলোর সাথে জড়িত শিক্ষার্থীদের ইনফরমেশন চুরি করে লোকাল বিএনপি, লোকাল জামাত দ্বারা শিক্ষার্থীদেরকে প্রভাবিত করছেন, ফোন দিচ্ছেন, তার ফ্যামিলিতে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন, প্রেসার দিচ্ছেন, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এরকম করতো হাসিনা, আপনারা হাসিনার মতো হবেন না। এরকম করতো ছাত্রলীগ, আপনারা ছাত্রলীগের মতো হবেন না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে তার যোগ্য প্রতিনিধিকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 9 সেপ্টেম্বর তাদের যোগ্য প্রতিনিধিকে তারা খুঁজে নেবে, ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবে। কোন তোলারাম, কোন ওই সেই ইউনিয়নের ছাত্রদল নেতা যায় আপনারে বলে দিতে হবে না ভাই যে আমার কারে ভোট দিতে হবে। আপনি জানেন না যে ওই মেয়ে বা আমার মেয়ে বন্ধু, আমার ছেলে বন্ধু কোন স্ট্রাগলের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় হচ্ছে। আপনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হইতে পারেন, কিন্তু আপনি যাইয়া ভোট দেওয়ার জন্য প্রেসার করেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, আইসা ভর্তি হন, পড়াশোনা করেন। যদি ওই ছাত্র নেতারা আপনার কাছে যোগ্য মনে হয় তাহলে তাকে আপনি ভোট দেন। কিন্তু আপনি এখানে যে পড়াশোনা করতেছে তার বাড়িতে যে হামলা করেন না, তার বাড়িতে যে প্রেসার ক্রিয়েট করেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই ভোটের মাধ্যমেই আপনাদের এইসব অপকর্মের বিরুদ্ধে যথাযথ জবাব দিবে। 9 সেপ্টেম্বরে যে ইলেকশন, সেই ইলেকশনকে ঘিরে শঙ্কা আমরা অনেক আগে জানিয়েছি। আমরা দেখেছি নির্বাচন কমিশন প্রত্যেকটা দিন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা দেখবেন বঙ্গমাতা কুয়েতমতি হলকে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, আপনারা দেখবেন যে হলপাড়া হলগুলো দিয়েছে উদয়নে, আপনারা দেখবেন শামসুন্নাহর হলকে দেওয়া হয়েছে ইউল্যাব স্কুলে, মানে উল্টাপাল্টা করে দিয়েছে যাতে শিক্ষার্থীরা বোর্ডে অংশগ্রহণ করতে না পারে। এটাই আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন গঠন করেছে ইলেকশনের, তারা এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে জড়িত। এবং শিক্ষার্থীরা আশঙ্কা করছে 9 সেপ্টেম্বরের ইলেকশনকে ঘিরে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হয় কিনা, শুধুমাত্র একটি গোষ্ঠীকে জিতানোর জন্য কেউ কাজ করছে কিনা। এই প্রশ্নটা প্রায় বেশিরভাগ শিক্ষার্থী আমাদেরকে করেছে। আমাদেরকে তারা বলেছে যে আপনারা ইলেকশনের দিন সজাগ থাকবেন, কারণ এই ক্যাম্পাসকে আমরা দেখেছি কিভাবে কুক্ষিগত করে ফেলেছে ছাত্রলীগ। নতুন করে কেউ কুক্ষিগত করে কিনা এই নজরদারি আপনারা রাখবেন।